কারণ যেহেতু 7 তারিখে মানে 7th মে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তাদের তো রেজাল্ট বেরোচ্ছে, এইচএস এর রেজাল্ট যেটা বেরোবে তারপরে তোমার কেরিয়ার চুজ করবে, তারা কিন্তু খুব ভাইটাল। সত্যি তো কি করবো, কোনটা পড়বো, এই ব্যক্তি ওই বলছে, ওই একজন এই বলছে, আমার এই চিন্তা, আমরা কনফিউজ হয়ে যাচ্ছি, তাই না? তা তোমাদের ওই কনফিউশন থেকে আমি কিছু কি দিচ্ছি, এরা সাধারণ অ্যাডভাইস দিচ্ছি। এইচএস কমপ্লিট করছো, ইউ আর অলরেডি কমপ্লিটেড 18 ইয়ার্স, তাহলে আমার হাতে রয়েছে 5 ইয়ার্স। আফটার 5 ইয়ার্স হোয়াট উইল ডু। এবং বর্তমান যে গ্র্যাজুয়েট সিস্টেম এখন তো আগের মতো নেই, আমাদের কিন্তু কলেজ থেকে ইন্টার্নশিপের ব্যবস্থা করেছে। পরবর্তী সময় তুমি ফর্ম ফিল আপ করবে, একটা ফর্মেই তোমার 10খানা কলেজের নাম দেওয়া থাকবে, এগুলো থেকে এখানে যাওয়া যায়, এগুলো থেকে আর কিন্তু ব্যাক করা যাবে না। সেই কনফিউশন দূর করার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে, একটা কিন্তু জায়গায় স্কিপ করো না, তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে কিছু জায়গায় কিন্তু কোশ্চেন মার্ক থেকে যাবে। আমি চাই না কোনো কোশ্চেন মার্ক থাকুক। আমার এই ভিডিও দেখার পর তোমরা কিন্তু মনের দিক দিয়ে স্যাটিসফাই থাকবে যে তোমরা আগামী দিনে তোমাদের কেরিয়ার তোমরা কিভাবে গড়বে। হ্যালো স্টুডেন্টস, আমাদের টিচার স্যার আজ আমাদের তোমার সাথে সূচনা এসেছি। আজ কিন্তু কোনো পড়াশোনার বিষয় নয়, একটা বিশেষ অভিজ্ঞতাকে, আমার জীবনের 34 বছর পড়ানোর অভিজ্ঞতার কিছু তোমাদের কিনা শেয়ার করব কয়েকটা কথা। কারণ যেহেতু 7 তারিখে মানে 7th মে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তাদের তো রেজাল্ট বেরোচ্ছে। এবার কি হয়, আমাদের যারা গার্জেনরা বা অভিভাবকরা থাকেন এবং ছাত্রছাত্রীরাকে রেজাল্ট বেরোবার পর কি করব, সত্যি তো কি করব, কোনটা পড়বো, এই ব্যক্তি ওই বলছে, ওই একজন এই বলছে, আমার এই চিন্তা, আমরা কনফিউজ হয়ে যাচ্ছি, তাই না? তা তোমাদের ওই কনফিউশন থেকে আমি কিছু কি দিচ্ছি, এরা সাধারণ অ্যাডভাইস দিচ্ছি। এবার তোমাদের যদি মনে হয় যে অ্যাডভাইসটা গ্রহণযোগ্য, তোমরা অবশ্যই নিও। এবং তোমাদের যারা গুরুজন আছে এবং শিক্ষক শিক্ষিকা আছে এবং ওয়েল উইশার আছে, তার সঙ্গে তোমরা করো কথা বলে নিও তোমাদের কিনা ফিউচার প্ল্যানিং নিয়ে। তার কারণ এই যে এইচএস এর রেজাল্ট যেটা বেরোবে, তারপরে তোমাদের কেরিয়ার চুজ করবে, তারা কিন্তু খুব ভাইটাল। কারণ তোমরা যখন এই 18 বছর পরে তোমরা যখন এইচএস কমপ্লিট করছো, ইউ আর অলরেডি কমপ্লিটেড 18 ইয়ার্স, তার মানে আমার হাতে রয়েছে 5 ইয়ার্স। আফটার 5 ইয়ার্স হোয়াট উইল ডু, আমরা কি করব, তার জন্য তোমাকে কিন্তু এখন থেকেই কি করতে হবে, মানসিকভাবে প্রস্তুত এবং সিদ্ধান্ত নিতে হবে। তার ফলে কিন্তু একটা কনফিউশন আমাদের মধ্যে কিন্তু এসে যায়। তা সেই কনফিউশন দূর করার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে, একটা কিন্তু জায়গায় স্কিপ করো না, তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে কিছু জায়গায় কিন্তু একটা কোশ্চেন মার্ক থেকে যাবে। আমি চাই না কোনো কোশ্চেন মার্ক থাকুক। আমার এই ভিডিও দেখার পর তোমরা কিন্তু মনের দিক দিয়ে স্যাটিসফাই থাকবে যে তোমরা আগামী দিনে তোমাদের কেরিয়ার তোমরা কিভাবে গড়বে। তো দেখো, আমি তোমাদের বোর্ডে ক্লিয়ার করছি যে কিভাবে এই ভিডিওটাকে দেখার পর তোমরা কিন্তু কি হবে, তোমাদের যে বাস্তব যে ভবিষ্যৎ সেটা কি হবে, সঠিকভাবে আসবে। তো যাই হোক, যে এই যে রেজাল্ট তোমাদের বেরোবে 7 তারিখের পর, ওই 7 তারিখের পর সেই রেজাল্ট বেরোবার পরে তোমরা কি কি নিয়ে পড়তে পারো। কারণ এরপরে তো অনেক তো কোর্স থাকে, সেই কোর্সের মধ্যে কোনটাকে আমরা অ্যাডাপ্ট করবো। আমি বলে যাচ্ছি, তোমরা লক্ষ্য করো, আমি পুরো স্ক্রিনে দেখাচ্ছি পরপর কি কি সিলেবাস বা কি কি আমাদের ভবিষ্যৎ আমরা নিয়ে এগোতে পারি। প্রথম যেটা সবার থাকে, যারা সায়েন্স, কমার্স, আর্টস, তাহলে একটা কি থাকে, যে জাজমেন্ট থাকে, হয় বিকম পড়বো, নয় বিএসসি পড়বো, নয় বিএ পড়বো। এটা হচ্ছে গিয়ে সাধারণভাবে যারা অনার্স নিতে চায় বা যারা পাস নিতে চায়, তাদের কিন্তু একটা মানসিকতা যেটা যুগ যুগ ধরে চলে আসছে কিন্তু আমাদের কাছে। কিন্তু যেহেতু যুগের সঙ্গে আমরা আপডেট হয়েছি, তার ফলে কি হয়েছে, আমাদের অনেক অনেক নতুন নতুন কিন্তু কি এসছে, সিলেবাস কন্টেন্ট এসছে, যা দিয়ে আমরা কিন্তু ফিউচার কেরিয়ার গড়তে পারি। এবার বলি, এই যে বিকম, বিএসসি, বিএ, এই তিনটের পুরোটাই কি হচ্ছে গিয়ে তোমরা গ্র্যাজুয়েট হয়েছো। এবং বর্তমান যে গ্র্যাজুয়েট সিস্টেম এখন তো আগের মতো নেই, এখন 4 ইয়ার্স গ্র্যাজুয়েট। তোমরা 3 ইয়ার্স করতে পারো, করে তোমরা কুইট করতে পারো। এবং যারা 4th ইয়ার করবে তাদের অ্যাডভান্টেজ কি, তারা রিসার্চ পেপারটা পাবে, রিসার্চের সম্বন্ধে তোমরা জানতে পারবে। এবং পরে যে মাস্টার ডিগ্রি ছিল 2 ইয়ার্স, ওটা কমে কিন্তু কি হবে, 1 ইয়ার্স হয়ে যাবে। কিন্তু যদি আমি 3 ইয়ার্স করার পর কুইট করি, তাহলে কিন্তু মাস্টার ডিগ্রি করতে গেলে তোমাকে 2 ইয়ার্সের মাস্টার ডিগ্রি করতে হবে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখো, 3+2 অথবা 4+1, তুমি কোনটা নেবে, তোমাদের যারা শিক্ষক শিক্ষিকা গুরুজন আছে তার সঙ্গে কথা বলে কিন্তু সিদ্ধান্ত নেবে। অনার্স কোর্স করা মানেই হচ্ছে কি, তোমাদের সুযোগ কি, তোমাদের কিন্তু কলেজ থেকে একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করেছে। ইন্টার্নশিপ মানে তুমি একটা অন্য কোনো কোম্পানি থেকে একটা কাজের অভিজ্ঞতা পাবে এবং সার্টিফিকেট পাবে, সেটা 2nd সেমিস্টার হোক,
থার্ড হোক, ফোর্থ হোক, সেটা কলেজে কিন্তু ব্যবস্থা করছে। এর আগের বছর ছিল ফোর্থ সেমিস্টারে, কিন্তু এবছর সেকেন্ড সেমিস্টার থেকে কি হয়েছে, এই ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে। এবং কলেজে ভর্তির সময় তোমার বলে দিই, এখন সেন্ট্রাল পোর্টাল, যার ফলে কি হচ্ছে, কলেজে ভর্তির সময় তুমি যখন ফর্ম ফিল আপ করবে, একটা ফর্মেই তোমার 10খানা কলেজের নাম দেওয়া থাকবে, তোমাকে চুজ করতে বলবে, ওই 10টা কলেজের মধ্যে তোমাকে চুজ করতে হবে। তোমার এই ফর্মের মধ্যেই 10খানা কলেজের নাম থাকবে, তোমাকে চুজ করতে হবে। তুমি কিন্তু তোমার ইচ্ছে মতো ভর্তি হতে পারবে না। সেন্ট্রাল যে পোর্টাল আছে সেখানে অনুযায়ী তোমাকে যে কলেজ ওরা দেবে, তোমাকে সেই কলেজে ভর্তি হতে হবে। তাই কিন্তু বর্তমান নিয়ম। তোমাকে কারা কি গাইড দেবে আমি জানি না। যারা আমার আগের বছর সব ছাত্ররা এইচএস পাস করার পর ভর্তি হয়েছে, সেটা কিন্তু আমি তোমাদের জানিয়ে দিলাম। কেউ যদি বলে যে না আমি এই কলেজেই ভর্তি হয়েছি, এইভাবেই ভর্তি হয়েছি, কিন্তু তা কিন্তু নয়। এখন পুরোটাই কিসে হবে, সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে হবে। তোমাদের যবে থেকে পোর্টাল খুলবে সেদিন থেকে তোমাদের ডেট দিতে হবে অ্যাডমিশনের। ওটা কমপ্লিট হওয়ার পর যদি কলেজ বা কর্তৃপক্ষ ইউনিভার্সিটি মনে করে এখনো সিট ফাঁকা হয়নি, তাহলে আবার ওরা কি করবে, পোর্টাল খুলে দেবে। সেই অনুযায়ী কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ, এবং পোর্টালে যেরকম ফর্ম ফিল আপ দেবে, সবাই জমা দেওয়ার আগে, সাবমিট করার আগে খুব ভালো করে দেখে নেবে। যদি তোমরা চাও যে কোনো জায়গায় স্যার কোথায় ভালো করে ফর্ম ফিল আপ করায়, তার নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা একবার ফোন করে নেবে। তারা কিন্তু এই ভর্তির ব্যাপারে খুব এক্সপার্ট, তারা কিন্তু তোমাদের খুব হেল্প করতে পারবে। যদি দরকার হয় তোমরা কমেন্ট বক্সেও লিখতে পারো। যাই হোক, এরকম ফার্স্টে এসেছিলাম যে প্রথম কি থাকে, বিকম, বিএসসি, বিএ। বর্তমানে এরা সবচেয়ে এসছে বিসিএ, বিবিএ, বিএলএলবি, অর্থাৎ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ ল। এবং বর্তমানে এই যে যারা সায়েন্স নিয়ে পড়ছো বা কমার্স নিয়ে পড়ছো তাদের জন্যও বলছি, বা যারা আর্টস নিয়ে পড়ছো তাদের কাছে কি আছে, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, তাদের কিন্তু একটা নতুন দিগন্ত চলে এসছে, নিউ এরা এসছে, এবং চাকরির বাজারে কিন্তু অনেকটাই সুযোগ এসছে। এটা কি হচ্ছে গিয়ে ডেটা সায়েন্স। ডেটা সায়েন্স এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং তোমরা জানো বর্তমানে এখন এআই এর যুগ, সমস্ত কাজ এআই এর মাধ্যমে হচ্ছে। এই এখন আপডেট ভার্সন, সব জায়গাতেই এআই অ্যাপ্লিকেশন হচ্ছে। এবং যদি তোমরা এই এআই কোর্স এবং ডেটা সায়েন্স তোমরা করতে পারো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু ফিউচারে অনেক জব অপরচুনিটি থাকবে। কারণ সব জায়গাতেই কি হয়, কম্পিউটারের কাজ হয়। তোমরা কিন্তু সেই কম্পিউটার কাজের জন্য এআই লাগবেই, যার ফলে তোমরা কিন্তু এটাকে নিতে পারো। তাই তোমরা যদি মনে করো যে বিকম, বিএসসি পড়বে না, তারা ডেটা সায়েন্স বা এআই নিয়ে কিন্তু পড়তে পারো। এবং বিভিন্ন ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, তারা কিন্তু এগুলো খুব ভালো করে পড়ায়। তাদের কিন্তু যোগাযোগ করো তোমরা, করে তোমরা ভালো করে খবর নিয়ে কিন্তু ভর্তি হও। এবং তোমরা যদি মনে করো যে আমার কোনো যোগাযোগ আছে কিনা, আমার সাথে কয়েকটা ইউনিভার্সিটি যোগাযোগ আছে, তোমরা চাইলে আমাকে কল করতে পারো। আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা একটু আমাকে কল করলেই তোমাদের আমি একটুখানি হেল্প করতে পারবো যে কোথায় স্যার ভালো আছে। এবং তোমাদের বলি, এছাড়াও এখন কিছু বললাম বিসিএ, বিবিএ, বিএল। স্যার এটা কেন পড়বো, এই তিনটে আমি কেন পড়বো স্যার? বিসিএ করলে কি হয়, তোমাকে এমসিএ করতে হবে। তার কারণ যারা মনে করো ধরো এমসিএ পাস করে আছে, যারা বিসিএ পাস করলো, তাহলে কাদের কোম্পানি কাজ দেবে? যারা একটু অ্যাডভান্টেজ, তাদের কি আছে, এক্সপিরিয়েন্স আছে, তাহলে এমসিএ তোমায় করতেই হবে। তাহলে বিসিএ করার পর এমসিএ করলে এটা কিন্তু অ্যাডভান্টেজ পাওয়া যায়। তাহলে স্যার বিসিএ করে চাকরি পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না, নিশ্চয়ই পাওয়া যাবে। তোমাদের দক্ষতা তোমাদের শো করতে হবে, এবং যে বিভিন্ন জায়গায় যেগুলো ক্যাম্পাসিং হয় সেগুলো অ্যাটেন্ড করতে হবে। তোমরা ওই ইন্টারভিউগুলোতে দিলেই বুঝতে পারবে যে তোমাদের কতটা বিসিএ বা বিবিএ গ্রেড রয়েছে। তবে বর্তমানে আমি বলবো যে বিসিএ, বিবিএ থেকে ডেটা সায়েন্স বা এআই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যাদের খুব ইচ্ছে থাকে কম্পিউটার নিয়ে এগুলোর জীবনে, তারা নিশ্চয়ই বিসিএ করবে। এবার অনেকে স্যার এগুলো করবো, তাহলে এগুলো করবো না কেন? আমার প্রশ্ন যে যদি আমি বিকম করি বা বিএসসি করি বা বিএ করি, তারপরে যদি আমি মনে করি যে কি করব, এমসিএ করব বা এমবিএ করব বা অন্য কিছু নিয়ে পড়বো, তা কিন্তু করা যায়। কিন্তু তুমি বিসিএ থেকে না আসতে পারবে কিসে,
এমকমে আসতে পারবে, না আসতে পারবে কিনা এমএসসি তে, না আসতে পারবে কিনা এমএ তে। এগুলো থেকে এখানে যাওয়া যায়, এগুলো থেকে আর কিন্তু ব্যাক করা যাবে না, এটাই কিন্তু ফ্যাক্ট। তার কারণ কি? তার কারণ হচ্ছে কি, আমি যখন বিকম বিএসসি বিএ করছি, যদি আমি এমকম বা এমএসসি বা এমএ নাও করি, আমি কোনটা করতে পারবো? এমবিএ করতে পারবো। তার কারণ এখানে ক্যাট পরীক্ষা দিয়ে চান্স পাওয়া যায়, যেটা অল ইন্ডিয়া এক্সাম হয়। আমি এমসিও করতে পারবো, যেটা কিনা যেহেতু আমার কি আছে, গ্র্যাজুয়েট কভার করা আছে। আর সবচেয়ে বড় দরকার যে বিভিন্ন যে গভর্নমেন্ট জবগুলো হয়, তারা কিন্তু কি চায়? গ্র্যাজুয়েট চায়। মেনলি এগুলো থাকলে কি হয়? সুবিধা হয়। এগুলো যদিও এখন অ্যাপ্রুভ করে দিয়েছে, কিন্তু আগে কিন্তু এগুলো না থাকলে কখনো গভর্নমেন্ট জবে বসা যেত না। তা তোমরা যদি মনে করো এটা করে দিই, এটা করতে পারো, এটা করলে এখানে আসা যাবে, কিন্তু এগুলো করলে আমরা কোথায় আসতে পারবো না। দেখো আমি স্ক্রিনে লিখছি, এমকম, এমএসসি, এমএ, আমরা কিন্তু এখান থেকে এগুলো করলে এগুলো আসতে পারবো না, কিন্তু এগুলো করলে এগুলো আসতেই পারবো। তাহলে স্যার এগুলোর কি লাভ? ডেটা সায়েন্স, এআই, আমি আগেই বলেছি সারা ভারতবর্ষে এখন যেভাবে কম্পিউটার, সারা ভারতবর্ষ কেন সারা ওয়ার্ল্ডে যেভাবে কম্পিউটারে কিনে চলছে, এটা কিনা ওয়ার্ল্ড ওয়াইড আপডেট চলছে, তারা কিন্তু এআই বা ডেটা সায়েন্স করলে তারা ভবিষ্যতে চাকরির অনেকটাই অ্যাডভান্টেজ পাবে। আর যেটা বললাম, তোমরা যদি এগুলো করো, বিকম, বিএসসি বা বিএ, তাহলে কিন্তু গভর্নমেন্ট জবের জন্য তোমরা কিন্তু প্রিপারেশন করতে পারো। যাই হোক, আমি তোমাদের মোটামুটি একটা বেসিক আইডিয়া দিলাম। যদি তোমাদের মনে হয় কোনো প্রশ্ন আছে, তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করো, আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব, যে তোমাদের কাছে কোনটা সুবিধা হতে পারে। বা যদি কোনো ডেটা সায়েন্স বা এআই বা বিসিএ বিবিএ ভর্তির ব্যাপারে তোমরা জানতে চাও, তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু ফলো করো। তোমরা পুরো ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে, তাহলে কিন্তু তোমাদের এইচএস পড়ার পর তোমাদের যে লোকেরা কনফিউজ করে, সেই কনফিউশন থেকে তোমরা কিন্তু তোমাদের যে সাফল্য, আমরা বলি ক্রেসেন্ট অফ সাকসেস, সেই সাফল্যের জায়গায় তোমরা সহজেই পৌঁছতে পারবে। তাই হোক, তোমরা আমার এই ভিডিওটাকে যদি ভালো লাগে তোমাদের, তোমরা সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না, তাহলে এরকম নতুন নতুন নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে না। নমস্কার।